নারায়ণগঞ্জের হেকমত আলী ৩ মাস ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। এই নিখোঁজ রহস্যে সন্দেহ করা হচ্ছিল হেকমতের দুঃসম্পর্কের ভাগ্নে রফিকুল ইসলাম ওরফে সবুজকে। পুলিশ তাকে গ্রেফতার করে ২ দফা রিমান্ডেও নেয়, কিন্তু কিছু জানতে পারেনি। ২ মাসের বেশি সময় পর এ ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। তদন্তকারীদের সামনে আসে একটা প্রশ্ন, নিখোঁজ হওয়ার রাতেই হেকমতের দুঃসম্পর্কের ভাগ্নে রফিকুল কেন একজন নছিমন চালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেছিলেন? Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. নছিমন চালককে খুঁজে বের করার পর প্রথমবারের মতো সামনে আসে একটি ড্রামের গল্প। ওই চালক জানান, ভোরে রফিকুলের বাড়িতে গিয়ে তিনি দেখেছিলেন একটি ভারী ড্রাম নিয়ে অপেক্ষা করছেন রফিকুল, তার 2 ভাই ও বাবা। ড্রামটি নছিমনে তুলে কিছু দূর নেওয়ার পর তাকে বিদায় করে দেওয়া হয়। এরপর সেই ড্রামের রহস্য নিয়েই শুরু হয় নতুন সন্ধান। নছিমন চালকের কাছ থেকে ড্রামের তথ্য পাওয়ার পর রফিকুলকে আবার রিমান্ডে নেয় পিবিআই। রিমান্ডে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেন বলে জানান পিবিআই কর্মকর্তারা। তারা বলেন, হেকমতকে হত্যার পর তার মরদেহ একটি ড্রামের ভেতরে ভরে সিমেন্ট দিয়ে ঢালাই করা হয়েছিল। পরে ড্রামটি একটি মাছের খামারের পুকুরে ফেলে দেওয়া হয়। রফিকুলের দেখানো জায়গায় ডুবুরি নামানো হলে পুকুরের তলা থেকে উদ্ধার করা হয় ড্রামটি কেটে খুলতেই বেরিয়ে আসে হেকমতের মরদেহ। সেই সঙ্গে উদ্ঘাটিত হয় নিখোঁজের আড়ালে লুকিয়ে থাকা পরিকল্পিত হত্যা ও লাশ গুমের কাহিনী। ২০২০ সালের ৪ এপ্রিল রূপগঞ্জের কালাদির বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন হেকমত। তাকে খুঁজে না পেয়ে ১০ দিন পর ১৪ এপ্রিল রূপগঞ্জ থানায় মামলা করেন তার স্ত্রী রোকসানা বেগম। থানা পুলিশ ব্যর্থ হলে ওই বছরের ১৫ জুন মামলার তদন্ত ভার পায় পিবিআই। এরপর আদালতের মাধ্যমে ৩০ জুন ২ দিনের জন্য রফিকুলকে রিমান্ডে নেওয়া হয়। তারপর ২ জুলাই হেকমতের মরদেহ উদ্ধার করা হয়। পিবিআই তদন্তে উঠে আসে হেকমতের সঙ্গে ব্যবসায়িক ও পারিবারিক বিরোধ ছিল রফিকুলের। তার জের ধরে রফিকুল কুশাবো এলাকার নিজের বাড়িতে হেকমতকে ডেকে নিয়ে হত্যা করা হয়। হেকমত নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় মোটর পার্টসের ব্যবসা করতেন। তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন দুঃসম্পর্কের ভাগ্নে রফিকুল ইসলাম। ২০২০ সালের ৪ এপ্রিল নিখোঁজ হন নারায়ণগঞ্জের মোটর পার্টসের ব্যবসায়ী হেকমত আলী। ১০ দিন পর ১৪ এপ্রিল রূপগঞ্জ থানায় মামলা করেন তার স্ত্রী রোকসানা বেগম। থানা পুলিশ ব্যর্থ হলে ওই বছরের ১৫ জুন মামলার তদন্ত ভার পায় পিবিআই। এরপর সন্দেহভাজন হিসাবে গ্রেফতার রফিকুল ইসলাম সবুজকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যে ২ জুলাই মাছের খামারের পুকুরে ডুবে থাকা একটি ড্রাম থেকে হেকমতের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বিরোধ নিয়ে তদন্ত কর্মকর্তারা জানান, হেকমতের ব্যবসায় একসময় অর্থও বিনিয়োগ করতেন রফিকুল, কিন্তু লাভের অংশ, ব্যবসার নিয়ন্ত্রণ এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে 2 জনের মধ্যে বিরোধ তৈরি হয়। বিয়ের কয়েকটি প্রস্তাব ভেঙে যাওয়ার জন্যও হেকমতকে দায়ী করতেন রফিকুল। এই বিরোধের জের ধরেই হেকমতকে হত্যার পরিকল্পনা রফিকুল করেন বলে তদন্তকারীদের দাবি। তাদের বক্তব্য অনুযায়ী পরে এই পরিকল্পনায় যুক্ত হন তার 2 ভাই মাহফুজুর রহমান ও মামুন এবং তাদের বাবা ইয়াকুব হোসেন। পরিকল্পনা অনুযায়ী ৩ এপ্রিল রাতে হেকমতের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন রফিকুল। বিয়ের জন্য পাত্রী দেখানোর কথা বলে পরদিন তাদের বাড়িতে আসতে বলেন। পরদিন সকালে হেকমত যান রফিকুলদের বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়ার পর তাকে একটি কক্ষে বিশ্রাম নিতে বলা হয়। এক পর্যায়ে হেকমত ঘুমিয়ে পড়লে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় তাকে। এরপর মরদেহ গুম করতে একটি খালি ড্রামের ভেতরে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই করে মুখ বন্ধ করে দেওয়া হয়। নির্মাণ কাজের জন্য বাড়িতে সিমেন্ট মজুদ ছিল। ৪ এপ্রিল মধ্যরাতে রফিকুল ইসলাম নছিমন চালক মোহাম্মদ শান্ত মিয়াকে ফোন করেন বলে তদন্তকারীরা জানতে পারেন। নছিমন চালকের ভাষ্য অনুযায়ী একটি ড্রাম দোকানে নিতে ৫ এপ্রিল ভোরে তাকে ডাকা হয়েছিল। তিনি সকাল ৬:৩০টার দিকে রফিকুলদের বাড়িতে পৌঁছে যান। গিয়ে দেখেন একটি বড় ড্রাম নিয়ে অপেক্ষা করছেন রফিকুল, তার 2 ভাই এবং তাদের বাবা। 4 জন মিলে ড্রামটি নছিমনে তোলেন। এরপর রফিকুল নছিমনে উঠে শান্ত মিয়ার সঙ্গে রওনা দেন।
কিছু দূর যাওয়ার পর রূপগঞ্জের কুশাবো লিচু ফ্যাক্টরির সামনে একটি মাছের ঘেরের কাছে ড্রামটি নামানো হয়। ড্রাম নামানোর পর শান্ত মিয়াকে ভাড়া দিয়ে চলে যেতে বলা হয়। শান্ত মিয়া জানান, ড্রামটির ভেতরে কি আছে তিনি জানতেন না। শান্ত মিয়ার কাছে তথ্য পাওয়ার পর রফিকুলকে আবার রিমান্ডে নেয় পিবিআই। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে 2020 সালের 2 জুলাই পিবিআইয়ের একটি দল কুশাবো এলাকায় ডুবুরি নিয়ে যায়। মাছের খামারের পানিতে শুরু হয় অনুসন্ধান। কিছু সময় খোঁজাখুঁজির পর পানির নিচে একটি ভারী ড্রামের সন্ধান পান ডুবুরিরা। পরে সেটি টেনে উপরে তোলা হয়। উপস্থিত তদন্তকারীরা দেখতে পান ড্রামটির মুখ শক্তভাবে বন্ধ করা, বাইরের অংশে সিমেন্টের আস্তরণ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ড্রামটি উদ্ধারের পর সেটি কেটে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। ধাতব আবরণ কেটে মুখ খোলার পর পাওয়া যায় হেকমতের মরদেহ। প্রায় 3 মাস ধরে নিখোঁজ থাকা এই ব্যবসায়ীর খোঁজ মেলে সেদিনই। একই সঙ্গে নিশ্চিত হওয়া যায় তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। হেকমত হত্যার মামলায় রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড এবং তার ভাই মাহফুজুর রহমানকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।